हर करबला के बाद যাতে করে নতুন করবলা সৃষ্টি করবেন না। নাতি নির্মাণের মাধ্যমে যা কিছু বলা হচ্ছে কোরআনের বিরোধী আন্দোলন, কোরআনের বিরোধী আইন, এই কোরআনের বিরোধী আইন আমরা মানতে রাজি না। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির, বর্ষিয়ান আলমদিন হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমি আমার বক্তব্যের শুরুতে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে যে কুসংস্কার করছে, এই কুসংস্কার থেকে যদি ফিরে না আসে তাহলে হেফাজতে ইসলাম কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। 2 নম্বর, কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজতে ইসলামের 13 দফার মধ্যে অন্যতম দফা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন দেশে এসেছেন, বিমানবন্দরে আহমদিয়াদেরকে সংখ্যালঘু বলেছেন। আমাদের দাবি তারা সংখ্যালঘু হিসেবে তারা অন্যান্য সংখ্যালঘুর নয়, দেশে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নয়। কিন্তু মুসলমান নাম ধারণ করে এদেশে বসবাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূলের মসনদ দিয়া কাদিয়ানরা তাদারই করবে। হেফাজতে ইসলামের নেতা কর্মী বসে থাকতে পারবে না, পারে না, পারে না। সংগ্রামী জনতা, স্টেজে উপস্থিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী জনাব হাসনাত আব্দুল্লাহ।